নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি আজকের অতি প্রিয় অনুষ্ঠান নিয়ে, যেখানে অনেক কথাই হয়তো জানা থাকে, অনেক কথা হয়তো অজানা থাকে। সেই জানা অজানার মাঝের যে দূরত্ব, সেটি কমিয়ে আনার জন্যই আজকের বিশেষ অনুষ্ঠান কথায় কথায় না বলা কথা। আর আমি সেই অনুষ্ঠানে আজকে সঞ্চালনার দায়িত্বে রয়েছি কথাকলি। শামসার মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত এই অনুষ্ঠানের আজকের যিনি বিশেষ শিল্পী, তার কাছে চলে যাব। আজকে আমাদের মধ্যে যিনি বিশেষ শিল্পী বন্ধু রয়েছেন, তিনি হচ্ছেন অভিজিৎ গুপ্ত মহাশয়। নমস্কার দাদা, যার কাছ থেকে আমরা আজকে শুনে নেব প্রচুর অজানা কথা, যেগুলো আমাদের জানা নেই, এবং দর্শক বন্ধুরা অপেক্ষায় থাকে টেলিভিশন খুলে কখন সেই অজানা তথ্যগুলো তাদের সামনে আসবে। সেই রকমই বিশেষ কিছু কথা তার কাছে শুনে নেব। দাদা, আজকের এই অনুষ্ঠানটা তোমার কাছ থেকেই শুনবো, যে কিভাবে তোমার এই পরবর্তী যে ভাবনাগুলো, কারণ আমরা বঙ্গপুরুষের মতো একটা সম্মানিত অনুষ্ঠান আমরা দেখেছি, পরবর্তী কি কি অনুষ্ঠান আসছে আমাদের? না, আমার সামনেই তো বঙ্গনারী সম্মান আছে, তো বঙ্গনারী সম্মান এবার থার্ড ইয়ার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকবারই এটা বেশ ভালোভাবে হচ্ছিল। এটা ছোট আইসিসিআর হ্যাঁ, মনে হতো, এবার সেটাকে আর ওই ছোটভাবে রাখা যায়নি, বড় করে জেডসিসিতে আনতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরেই আবার আমাদের বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড আছে নজরুল মঞ্চে, ওটা 11th আগস্টে। এবং তারপরেই আমরা আবার আমাদের যেমন ওটিটি সম্মান, বঙ্গপুরুষ সম্মান, বঙ্গ নারী সম্মান আর বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডটা দাঁড়িয়েছে, ঠিক সেরকমই আমরা আরো দুটো অ্যাওয়ার্ড অলরেডি চর্চায় বিষয়বস্তুতে এসে গেছে। একটা হচ্ছে পরিবর্তন, রূপান্তর, যার মানে শর্ট নেম দেওয়া হয়েছে। রূপান্তর টোটালটাই আমাদের দাঁড়াচ্ছে, যেখানে যেখানে বঙ্গ নারী বঙ্গ পুরুষ আছে, সেখানে আরেকটি লিঙ্গ সম্প্রদায় বেশ ভালোভাবেই উঠে দাঁড়িয়েছে। এলটিবিটি ট্রান্সজেন্ডারদের নিয়েই ওটা করা হচ্ছে আর কি। ঠিক আছে, কারণ ওদের মধ্যেও অনেকেই আজ সমাজে ভালোভাবে দাঁড়িয়ে গেছে, তো তাদেরকে নিয়ে ওটা করা হচ্ছে রূপান্তর বলে, ওটা চিন্তা চলছে। একদম অন্য একটা ভাবনা চিন্তায় আমাদের দাদা কিন্তু এই উপস্থাপনাটা রাখলেন সবার সামনে। সত্যি কথা বলতে আজকে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা এমন হয়ে দাঁড়িয়েছে, তখন কোথাও গিয়ে যেন দেখা যায় সেই মানুষগুলো বড্ড অবহেলিত। তাদেরকে সমাজের কাছে আমরা কোথাও গিয়ে মনে হয় কি তারা খুব অবাঞ্ছিত, আমরা তাদেরকে দেখি না, তাকিয়েও দেখি না তাদের দিকে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু রক্ত মাংসে গড়া, এবং সেই মানুষগুলোর ভেতরেও কিন্তু কিছু সুপ্ত বাসনা থাকে। তারাও কিন্তু এক এক করে একে একে অনেক দূরে নিজেদেরকে নিয়ে গেছে। এবং এই যে ওটিটি সম্মান থেকে শুরু করে বঙ্গপুরুষ এবং বঙ্গ নারী, রেড ওয়াইন প্রেজেন্টের এই বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু এই জন্যই তুলে আনা হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কার্যকারিতা, নিজেদের কার্যক্ষমতার মাধ্যমে তাদের সেরা সেরা শিরোপাটি পেতে পারে। আমি চলে আসবো দাদার কাছে। দাদা, বঙ্গনারী সম্মান তো সামনে আসছে, নারীদের এই সম্মানিত করাটা, একটু দাদার কাছে আসবো। এই যে বঙ্গনারী সম্মান আমাদের সামনেই আসছে 23শে জুন, তাই সেটা নিয়ে যে পরিকল্পনাটি আপনি রেখেছেন, একটু যদি সবার সঙ্গে শেয়ার করেন। না, আমার প্রত্যেকটা সম্মানেই আমি যেটা চেষ্টা করি আর কি, যে ধরুন আমাদের বঙ্গ নারী বলুন, বঙ্গপুরুষ বলুন, প্রত্যেকে আমরা 21 জনকে তুলে ধরার চেষ্টা করি। তার মধ্যে আমাদের যেমন সিনিয়ররাও থাকেন, যারা মোটামুটি একটা এস্টাবলিশমেন্ট জায়গায় চলে এসছেন, তাদেরকেও রাখা হয় প্রত্যেকটা সেক্টর থেকে। আবার ঠিক যারা নতুন, যারা লড়াই করছে, ঠিক আছে, বা যারা কিছু নাম করে ফেলেছে বিভিন্ন জায়গায়, তাদেরকেও আমরা তুলে ধরে নিয়ে আসার চেষ্টা করছি। এবং এটা সব থেকে যেটা আমার সার্থক, হয়তো সেক্ষেত্রে আপনারাই বলবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্র বিশেষ থেকে, মানে প্রত্যেকটা সাবজেক্ট আছে, গড ইন হোয়াইট কোট হোক, গড ইন ব্ল্যাক কোট হোক, আজকে কি বলবো, ট্যুরিজম হোক, আজ কবিতার দিক থেকে হোক, মানে যেখানে যেটা স্টোরি টেলার থেকে হোক, প্রত্যেকটা সেক্টর থেকে যে নিয়ে আসা, এটাই আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে আর কি। কারণ আজকের ডেটে কিলো কিলো সম্মান হচ্ছে, ঠিক আছে, এবং তাদের মাঝখানে দাঁড়িয়ে আমাকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে একটু আলাদা হতে হয়েছে। এবং আমার প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা অ্যাওয়ার্ড সম্মান
প্রত্যেকটাই একটু আলাদা, মানে যেটা সবাই মানে এক বাক্যে স্বীকার করে যে রেড ওয়াইনের অ্যাওয়ার্ড সেরিমনি মানে একবার দেখতে যেতে হবে আর কি। সেটা আমরা বঙ্গপুরুষ সম্মানে গিয়ে একেবারেই বুঝতে পেরেছিলাম, কারণ অসংখ্য মানুষের সমাবেশ শুধুমাত্র এটা দেখার জন্য। কারণ বিশেষ তারকারা তো রয়েছে এবং তাদেরকে দেখার থেকেও মানুষের, আমি অনেক জায়গাতে শুনছিলাম বাইরে যে না, তাদের কথাগুলো যখন মানুষ শুনছে তারা তখন ভাবছে, বেরিয়ে এসে বলছে না এইটা আগামী দিনে এরকম হলে ভালো হয়। এই যে একটা বিশেষ কেন্দ্র থেকে তারা আপনারা তুলে ধরেছেন এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা একটা সত্যি একদম অন্যরকম। তারকাদের তো সবাই চেনে, একদমই এবং তাই। তারকাদেরও কিছু কথা থাকে যে নিশ্চয়। কথাগুলো তারা বলে উঠতে পারে না, কিন্তু এই রকম ধরনের প্রোগ্রামে তারা কিন্তু আসতে চায় বা বলতে চায়। তারাও আমজনতার সঙ্গে বা অন্যান্য সেক্টর যে লোকজনরা আজকে উঠে দাঁড়িয়েছে তাদের সঙ্গে দাঁড়াতে চায়। এটা আমাদের কি বলবো, মানে আমাদের ব্যর্থতা যে আমরা সবসময় সেলিব্রিটি বলেই বা হুম। সে রূপালী পর্দার লোক বলেই তাকে একটা আলাদা জগতে রেখে দিই, একদম। কিন্তু তারাও কিন্তু তারাও সবার সামনে আসতে চায়। এবং আমার প্রত্যেকটা প্রোগ্রামেই দেখছি যে তারা আসছে, হুম। বা অন্যান্য সেক্টর অন্য লোকেদের সঙ্গে তারা কথাবার্তা কথা বলছে। বলছে এবং ভালোভাবে। হ্যাঁ, এটা আমরাও লক্ষ্য করেছি যে বঙ্গপুরুষে গিয়ে আমি ওখানেই গেছিলাম প্রথম। আমি সেখানে লক্ষ্য করলাম যে সত্যি তারা অনেক মানুষের সঙ্গে, মানে তাদের কর্মব্যস্ত জীবনের সেই সময়টাকে কাটিয়ে এসে এবং প্রচুর ভিড় তার মধ্যে দিয়েও বিভিন্ন চ্যানেলকে তারা তাদের বার্তা প্রেরণ করেছে। তারা কি চাইছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারা কতটা উচ্ছ্বসিত সেটাও আমরা দেখতে পেয়েছি। এবং এই যে বঙ্গ নারী, সত্যি কথা বলতে কি আমাদের নারীদেরকে সম্মানিত করাটা বোধহয় সব থেকে বেশি দরকার। কারণ আজকে এখনো এই বাস্তবের সমাজে দাঁড়িয়েও নারীরা কোথাও প্রচন্ডভাবে অবহেলিত। এবং সেটা নিয়ে কি দাদা কিছু পরিকল্পনা কিছু রয়েছে? না, ঠিক আমি এটা মানতে রাজি নই যে না, অবহেলিত। বেশ অ্যাকচুয়ালি কিছু আমরা জায়গায় সবাই না, এখনো। মানে ছেলেরা বা মেয়েরা বলুন, আজকে মেয়েরাও, মেয়েদের কোনো মানে একটা জায়গা নেই যে এই সেক্টরে ওরা কাজ হ্যাঁ। করবে ওই সেক্টরে কাজ করবে। আজকে কিন্তু মেয়েরা সব জায়গাতে কাজ করছে, এবং এই হ্যাঁ, অবহেলিত যে জিনিসটা আছে সেটা উভয় পক্ষের একটা আহ, চিন্তাধারার উপর নির্ভর করছে। এটা ঠিক। এটা অনেক একদম। মেয়েরাই আছে এখনো তারা মাথা ঝাঁকা দিয়ে উঠে হুম। উঠতে পারেনি, তো সেটা তাদের প্রবলেম, বা তাদের একদম। ধরুন ফ্যামিলি বা তাদের থেকে যাদের নিশ্চয়ই। ছত্রছায়ায় তারা মানুষ হচ্ছে তারা হয়তো মেয়েদেরকে এগিয়ে যেতে দিচ্ছে না। হুম। সেইটাকে চেঞ্জ করার দরকার আছে। একদম। এই হ্যাঁ, মানসিকতাটা সত্যি উন্মেষ হওয়া প্রয়োজন আছে প্রত্যেকের। আর সত্যি বলতে এখন তো কেউ পিছিয়ে নেই, প্রতিটা মানুষ এগিয়ে রয়েছে, প্রতিটা নারী। এখন কেউ, সবাই প্লেনও চালাচ্ছে, ট্রেনও চালাচ্ছে, আমরা সব দেখতে পাচ্ছি সব সব সবকিছুর মধ্যে। এবং সত্যি রূপান্তরকামী মানুষগুলোর যে মানুষগুলোকে নিয়ে যে চিন্তাধারা আমাদের অভিজিৎ দা তুলেছেন, এটা ভেবে বড্ড ভালো লাগলো। আর কি আপনি এটা আমাদেরকে? আমার সব থেকে অবাক লেগেছে, আমি যখন বঙ্গপুরুষ বঙ্গ সম্মান করছি বা অন্যান্য অ্যাওয়ার্ড করছি, তখন আমার বেশ কিছু বিভিন্ন প্রোগ্রামেই বলুন বা অন্যান্য সোশ্যাল জায়গাতে বলুন, মানে বেশ কিছু ট্রান্সজেন্ডারদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে বা ইয়ে হয়েছে। আচ্ছা। তারাও কিন্তু এগিয়ে এসে বলেছে যে অর্পিতা আমরা কেন নয়। মানে একদম। এই যে বলে জায়গাটা, দিয়েছে। যেদিনকে আমি প্রথম একদিন আমাকে উম, একটি কোনো 5 স্টার হোটেলের একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রোগ্রাম চলছিল, সেখানে দাঁড়িয়ে যখন 4-5 জন আমাকে ঘিরে বললো যে দাদা আমরা কেন নয়, এবং যারা বলছেন তাদের মধ্যে একজন অ্যাডভোকেট, একজন ডক্টর, একজন লেখিকা। তো আমি সেদিনকেই ঠিক করেছিলাম যে আমি এই প্রোগ্রামটা করব। বেশ। তাহলে বঙ্গ নারীর সম্মানে কারা কারা রয়েছে যদি একটু অভিজিৎ দার সব এখানে দর্শক অনেকেই বন্ধুদের? আছে, যেমন ধরুন উষা উত্থুপ আছেন, আচ্ছা। উনি যেরকম আছে, আবার সেদিকে জোজোও আছে, হুম। ঠিক আছে, ওইদিকে আপনার লিলি চক্রবর্তী আছে, সোহাগ সেন আছেন, আচ্ছা। মানে যাদেরকে লোকে হয়তো মানে এক কথা চিনবে, আমরা হ্যাঁ, সেই নামগুলো বলছি। যাদেরকে হয়তো চিনবেন না তাদেরকে ওইখানে এসে একটু চিনতে হবে, কারণ দেখতে তারা হবে। তাদের লড়াইটা চলছে। এবং তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আসতেই পারে তো, হ্যাঁ দর্শক হ্যাঁ, বন্ধুরা? তারা আমরা এখনো পর্যন্ত কোনো জায়গাতে আমরা এখনো পর্যন্ত কোনো টিকিট বা মূল্য কোনো ধরিনি। আমরা সবসময় বাই ইনভিটেশন করার চেষ্টা করি, অনেকের কাছে ইনভিটেশন নাও পৌঁছাতে পারে, সেক্ষেত্রে তাদেরকে বলবো তারা হলে এসে যোগাযোগ করলেই তারা ব্যবস্থা হয়ে যাবে, মানে ভেতরে আচ্ছা। ঢোকার। ফ্রেন্ডস টিভি আপনাদের জন্য কিন্তু বিশেষ একটা সুযোগ দিয়েছে আজকে। আজকের এই পর্বটা শুধুমাত্র আপনাদের জন্যই, এই কারণেই
আপনারা কিন্তু চাইলে রেড ওয়াইন প্রেজেন্টের এই অনুষ্ঠানটি আপনারা নিজের স্বচক্ষে দেখতে পারবেন। এবং দাদা কিন্তু আমাদের জানালেন যে কোনো টিকিটের ব্যবস্থা নেই, ওখানে এসে যোগাযোগ করতে হবে। তাই যারা মনে করছেন যে হ্যাঁ স্বচক্ষে দেখবেন এই অনুষ্ঠানগুলোকে এবং উপভোগ করা, শুধু বলছি না, অনেক কিছু শেখার, অনেক অজানাকে জানার জন্য আসতে হবে কিন্তু। এবং আজকের পর্বটিও আপনারা দেখবেন, শুধুমাত্র সেলিব্রিটিদেরকে দেখার জন্যই আমরা যে ভিড়টা বাড়িয়ে তুলি তা না, তাদের কিছু মূল্যবান বক্তব্য থেকে থাকে, আমরা সেগুলো শুনতে পাই। একদমই তাই। বেশ ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা, আমরা শুনছি, ভীষণ ভালো লাগছে আজকের মূল্যবান কথাগুলো। আরো কিছু শুনতে তো ইচ্ছা করে, আরো কি কি যদি আর দাদার কাছে জানবো একটু। আমরা সব থেকে কি আমি যেটা সবার জন্য বলতে চাই যে আমরা বিভিন্ন সেক্টর, আপনার রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফেসবুকটা একটু ফলো করবেন। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফেসবুকটা ফলো করলে আপনারা যে মানে প্রত্যেকটা প্রোগ্রাম অন্তত 2-3 মাস আগে থেকে জানতে পারবেন। এবং সব থেকে হচ্ছে আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যেটা করতে পারবেন যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের সময় কিছু নমিনেশন করি এবং সেগুলো আমাদের কিন্তু ধরুন আমাদের পক্ষে, সবার পক্ষে তো সম্ভব নয় সবার কাছে পৌঁছানো, তো কিন্তু আমরা যেটা করি রেড ওয়াইন এন্টারটেনমেন্টের ফেসবুকে আমরা সেই নমিনেশন ফর্মটাকে দিয়ে রাখি। এবং আপনারা যদি ধরুন নিজের নিজের পছন্দ সেগুলো যদি আমাদেরকে জানাতে পারেন, এবং সব থেকে হচ্ছে যেমন ধরুন আমরা বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডে যেটা করি সেটা বিরাট বড় করে হয় নজরুল মঞ্চে, এই 11th আগস্ট আছে। আমরা এই নমিনেশন ফর্মগুলো যারা ভরে, তো তাদের সঙ্গে আমাদের নমিনেশন যারা জুরি বোর্ড আছে তাদের সবগুলো বিচার করা হয়। কিন্তু যেগুলোকে আমরা দেখি যে যাদের চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনার সঙ্গে অনেকটা মিলে গেছে, আমরা কিন্তু তাদেরকে তাদের অ্যাড্রেস এবং যদি পাঠিয়ে থাকেন তাহলে তাদেরকেও আমরা ইনভিটেশন কার্ডগুলো বাড়িতে পাঠিয়ে দিই। দিলেন তো দাদার থেকে যে আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দের জুটি থেকে শুরু করে আপনাদের পছন্দের বিভিন্ন চরিত্র টেলিভিশনের মাধ্যমে আপনারা যখন দেখে থাকেন, সেই সব মানুষদের কিন্তু আমরা আপনাদের প্রিয় মানুষগুলোকে, প্রিয় চরিত্রগুলোকে আপনারা কিন্তু অবশ্যই নমিনেশনে জানাতেই পারেন। তার জন্য দেখতে হবে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যে ফেসবুক পেজটি, দাদা বারবার বললো, আমিও বলছি, ফলো রাখুন, অবশ্যই বিভিন্ন তথ্য খুঁজে পাবেন। তার জন্যই কিন্তু আজকের ফ্রেন্ডস টিভি এবং রেড ওয়াইন একসঙ্গে মিলিত হয়েছে। বেশ দাদা, একটু চলে আসবো যে আপনি আর কি তথ্য দিতে চান আমাদের? তথ্য বলতে একটা আমরা যেটা জিনিস দেখছি সেটা অনেকেরই থাকে, যেটা আমি একটু আগে যে কথাটা বলছিলাম সেটাকে নিয়ে আমি একটু বলি। অনেকেই বলেন যে আচ্ছা ও কেন হলো, এ কেন হলো না। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন এগিয়ে এলেন না, আপনারা কেন নমিনেট করলেন না? মানে আজকে আমি নমিনেট করলাম না, কিন্তু যখন ডিক্লেয়ার্ড হয়ে গেল, যখন আমাদের ফেসবুকে অলরেডি তাদের ফটো দেখি না, কারণ আমাদের প্রত্যেকটা আমরা একমাত্র অর্গানাইজেশন যে অর্গানাইজেশন 1 মাস আগে থেকে ডিক্লেয়ার করতে থাকে কারা কারা পাচ্ছে। এটা কিন্তু কোনো অর্গানাইজেশন আগে থেকে সেইভাবে ডিক্লেয়ার করে না। আমরা কিন্তু আমাদের ফেসবুকের থ্রুতে হোক, আরো যত সব সেক্টরগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, আমরা কিন্তু প্রথম থেকে, এমনকি বিএফটিও, মানে প্রত্যেকটা প্রোগ্রামে যেমন বিএফটিও বা এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড যারা করে তারা করে নমিনেশনের ব্যাপার করে, মনে করে আমরা কিন্তু সেটা আগেই বিচারটা করে ফেলি এবং তাদেরকেও আমরা 1 মাস 1.5 মাস আগে থেকে ডিক্লেয়ার দিয়ে দিই যে এনারা পাচ্ছেন। তো তার আগে যদি নমিনেশন যদি সেগুলো করা যায়, মানে যারা ধরুন ইন্টারেস্ট বা যারা হয়তো প্রোগ্রাম দেখতে আসেন বা যারা জুড়ে আছেন, তাদের কাছেও আমার রিকোয়েস্ট যে তারা নমিনেশনগুলোকে ফলো করুন, প্রত্যেকটা, শুধু বিএফটিএর নয়, প্রত্যেকটারই নমিনেশন ফলো করুন, নমিনেশন পাঠান। এর আগের ইন্টারভিউতেও আমি বলেছিলাম যে আমাদের একটা ইমেল আইডি আছে যে PRO redwineentertainment@gmail.com, और একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6292298355। এই নাম্বারে বা এই মেলে যদি কিন্তু ইজিলি আমাদের নমিনেশন বলুন, আমাদের কোনো সাজেশন বলুন, আমরা কিন্তু গ্রহণ করি। অনেকেই পাঠান না সেটা বলছি না, অনেকেই পাঠান, কিন্তু অনেকে আরও আছেন যারা পাঠাতে পারেন এবং তাদের মানে সেই সাজেশনসগুলো, সেই নমিনেশনগুলো আমাদের বিচারযোগ্যর উপরে দাঁড়ায়। ধরুন অনেকেই আছেন, আমরা হয়তো 4 জনকে নিয়ে বিচার করছি একটা প্রজেক্টের উপরে, কিন্তু এমন কিছু প্রোগ্রাম বা এমন কিছু লোকেরকে আমরা হয়তো ভুলে গেলাম বা আমাদের মাথায় তো হয়তো সেইভাবে নমিনেশন এলো না,
তো সেখানে কিন্তু অনেকে যদি উঠায় তখন কিন্তু আমাদের মাথা চলে আসে না 4 জন নয়, মানে 6 জনকে নিয়ে বিচারটা করতে একদম হবে। একদম। এটা এইগুলো খুব দরকার, এগুলো যদি আপনারা এগিয়ে আসেন, ধরুন আমরাও তো ধরুন অনেক ঘাম ঝরিয়ে এই প্রোগ্রামগুলোকে নিশ্চয়ই। করি, এমন নয় যে এবং মানে একটা সুন্দরভাবে হয়ে অনুষ্ঠান যায়। মানে তার অক্লান্ত পরিশ্রম, হ্যাঁ, মানে দীর্ঘ দিনের সেটাতে যদি একটা আপনাদের পরিশ্রম। এই মানে সাহায্যটা হয়, হেল্পটা হয়, তাহলে কিন্তু প্রোগ্রামগুলো আরো বেশি উন্নত হতে পারে। দাদাকে আমি বলবো আরেকবার যদি একটু নাম্বারটা দর্শক বন্ধুদের জন্য বলে দেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6292298355, 6292298355। এটাতে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন, কিংবা PRO redwine entertainment@gmail.com, এটা তো করতে পারেন। আর না হয় আমরা সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে আপনারা রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে ফলো করুন। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের ফেসবুকে গিয়ে আপনারা কমেন্টস করুন, সেটাতে আপনারা অনেক আরো সুবিধা। ডাইরেক্টলি একদম, পৌঁছাতে অনেক পারবেন, সুবিধা। এবং সবাই জেনে যাবে যে কি কাকে নমিনেট করছেন, কি নিশ্চয়ই। সাজেশন দিচ্ছেন, সেগুলো সব চলে আসবে। এতটা সুযোগ সুবিধা যেখানে রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে মেল করতে পারবেন, এবং দাদা বারবার বলছেন আপনারা সরাসরি ফলো রাখুন। এবং সত্যি কথা, এই যে প্রসঙ্গটা আসছে, যে এটা সত্যি আমাদের সামনে উঠে আসে, যে এ কেন হলো না, ও কেন হলো না, এটা দেওয়া উচিত ছিল। বিচার বিবেচনাটা আসলে কি, একটা অনুষ্ঠান যখন আমরা পরিচালনা করি এবং সেখানে বিচার বিবেচনা করেই কিন্তু তাদেরকে আনা হয়, এবং সবাইকে তো সবটুকু দেওয়া সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করা হয়, তার জন্যই কিন্তু এই নমিনেশন রাখা, একেবারেই তাই। তাহলে আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করুন। আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, দর্শক বন্ধুদেরকেও বলি একটা বিরতি নিয়ে নিই। বিরতির পর আবারও আমরা ফিরে আসব আজকের এই কথায় কথা না বলা অনুষ্ঠানটি নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ফ্রেন্ডস টিভির পর্দায়। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে, আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আবারও চলে এসে কথা দিয়েছিলাম একটা ছোট্ট বিরতি নেব, আর সেই মতোই আজকের অনুষ্ঠান কথায় কথায় না বলা কথা নিয়ে আমি হাজির হয়েছি, আপনাদের অতি প্রিয় মানুষ কথাকলি। আর আমার সঙ্গে আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের বিশেষ অতিথি রয়েছেন অভিজিৎ গুপ্ত মহাশয়। দাদার কাছে আবারও চলে আসবো। এতক্ষণ তো বিভিন্ন রকম শুনলাম বঙ্গপুরুষ নিয়ে, বঙ্গ নারী নিয়ে, এবং নারী কথা নিয়ে রূপান্তরগামী মানুষদেরকেও এভাবে তুলে আনা। কিন্তু দেখেছি যে আমাদের দর্শক বন্ধুরা ভীষণভাবে জুটিটাকে পছন্দ করে, এবং টেলিভিশনের বিভিন্ন রকম জুটিকে তারা এমনভাবে প্রেজেন্ট করে, নেটিজেন থেকে শুরু করে তারা বিভিন্ন মতামত থাকে তাদের, এবং সেটা নিয়ে কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে, জুটির কোনো অ্যাওয়ার্ড শো? না, আমাদের এমনি জুটির অ্যাওয়ার্ড, আমাদের অ্যাকচুয়ালি বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড এবং ওটিটি সম্মানে আমরা অলরেডি একটা জুটি দিয়ে থাকি আর টিভি সিরিয়ালে কি কোন ভালো জুটিটা আছে। আমরা দুর্গাপুজোর পর একটা জিনিস চিন্তা ভাবনা করেছি, সেটা যে শুধু সেলিব্রিটিদের উপরে তারা নয়, আমরা একটা স্টার কাপেল অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড করতে চলেছি, এবং সেটা বিভিন্ন মহল থেকে, মানে সেখানে হয়তো ডিরেক্টর প্রডিউসাররাও থাকতে পারে, ফিল্ম আর্টিস্টরাও থাকতে পারে, বিজনেসম্যানরাও থাকতে পারে, আইটি প্রফেশনাল, ডক্টরস, মানে একটা জুটি, যে জুটিটাকে লোকে ভালোবাসে, বা জুটিটা হয়তো অনেক কাজ করে, বিভিন্ন কাজের মাধ্যমেই তাদেরকে একত্রিত করা। এটা অ্যাকচুয়ালি খুব একটা নমিনেশনে হয়তো আমরা যাচ্ছি না, কারণ এটা আমরা বিভিন্ন বড় বড় যারা আমাদের জুটি বোর্ড আছে বা বিভিন্ন আছে তাদের কাছ থেকে আমরা সাজেশনটাকে নিচ্ছি আর কি। পুরোপুরি আমরা তার কাছে যেতে পারছি না, কারণ প্রথমেই হয়তো সেরকম ভাবে কমপ্লিট করে উঠতে পারবো না। ভবিষ্যতে নেক্সট ইয়ার থেকে হয়তো আমরা আবার আমজনতার কাছে যাব, কিন্তু যেহেতু প্রথম এটা এমন একটা সেক্টর তৈরি করা হচ্ছে যেখানে আমরা ডক্টরদের কাছ থেকেই ডক্টরের একটা সাজেশন চাইছি, অ্যাডভোকেটদের কাছ থেকে অ্যাডভোকেটদেরই একটা সাজেশন চাইছি, যাদের হাজবেন্ড ওয়াইফ দুজনেই একটা নাম করা বা নাম করেছে এরকম ধরনের, বা ধরুন
কোনো বিজনেসম্যান যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দুজন। লড়ে হয়তো বিজনেসটাকে দাঁড় করাচ্ছেন না। বা করিয়েছেন, এইরকম কিছু কাপলসকে আমরা একটা স্টার কাপল অ্যাওয়ার্ড বলে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন তো, রেড ওয়াইন একটা সুবিস্তারিত একটা কি বলবো সমাবেশ সবসময় আপনাদের সামনে প্রেজেন্ট করে, যেখানে বিভিন্ন ধরনের মানুষ, শুধু তারকা সমাবেশই নয়, সেখানে কিন্তু অন্যান্য মানুষদেরকে তুলে আনে তাদের কাজের ভিত্তিতে, তাদের কাজটাকে মূল্যায়ন করে। কারণ রেড ওয়াইন সবসময় চেয়ে এসছে তাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ড যেন সমানভাবে প্রতিটা মানুষের কাছে পৌঁছায়। তাদের কাজের ভিত্তিতে তারা কিন্তু অ্যাওয়ার্ডটাকে খুব যত্ন করে পৌঁছে দেয়। খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর সুন্দর উপস্থাপনা আপনার, এবং আপনার চিন্তা ভাবনা এবং রেড ওয়াইনের সমগ্র চিন্তা ভাবনাকে কর্নিশ জানাই, খুব ভালো লাগলো। দাদা, আর যদি কিছু আমাদের দর্শক বন্ধুদের আর কিছু বলার যদি থাকে আপনি। দর্শকদের তো একটাই কথা বলবো যে আপনারা প্রোগ্রাম দেখতে আসুন। আপনারা প্রোগ্রাম না দেখতে আসলে মানে আমরাও ঠিক সেইভাবে উচ্চারিত হই না। একদম একদম। আপনারা যত প্রোগ্রাম দেখতে আসবেন তত আমাদের ভালো লাগবে এবং আমরা উৎসাহ পাবো, এবং যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, যারা আমরা অ্যাওয়ার্ড করছি, প্রত্যেকেই উৎসাহ পাবো। মানে এটা আপনাদের হাত জোর করে করজোরে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা দেখতে আসুন, কারণ আপনারা দেখতে আসলেই কিন্তু বিভিন্ন সাজেশনস উঠে আসবে, বিভিন্ন পরিকল্পনা উঠে আসবে। আমরা নিজেরাই এগোতে এগোতে আজকে মানে 6খানা অ্যাওয়ার্ড সেরিমনিতে আমরা আজকে পৌঁছাতে চললাম। তো সেই জায়গাতে আপনারা যদি আরো প্রোগ্রাম দেখতে আসেন, সেই জায়গাটা আমরা আরো ভালো করে করতে পারবো। এবং আপনারা হয়তো একটা জিনিস ভালো করেই দেখছেন যে আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা করে কমপ্লিট করছি। ওটিটি যেটা এখানে হয় না বেঙ্গলে, ওটিটি, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটা আজকের ডেটে একটা বিরাট চর্চিত ব্যাপার। মানে সোশ্যাল মিডিয়া ছাড়া তো কোনো কিছু হবে না, এবং ইয়ং ছেলেমেয়েরা আজকে সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু দেখে না। তো তাদের উপরে একটা অ্যাওয়ার্ড সেরিমনি করা, অনেকেই হাসাহাসি করেছিল যে এরকম একটা প্রোগ্রাম দাঁড়াতে পারে না। আজকে খুব দুর্দান্তভাবে ওটিটি সম্মান দিয়েছে। আবার ফেব্রুয়ারিতে হতে চলেছে, 23শে ফেব্রুয়ারি। হ্যাঁ, বঙ্গ নারী তো দাঁড়িয়ে গিয়েই ছিল, বাট বঙ্গ পুরুষও এক জায়গায় আজকে দাঁড়িয়েছে, বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডটাও দাঁড়িয়েছে। আর রূপান্তর তো ডিক্লেয়ার হওয়ার আগেই হিট, ঠিক আছে? মানে প্রত্যেকেই এমন এত সুন্দরভাবে নিয়েছে যেটা আমি আশাও করে নিয়ে। সত্যি তাই, একেবারে অন্যরকম একটা চিন্তা ভাবনা, এবং এটা সত্যি তাদের জন্য ভীষণ দরকার ছিল। হ্যাঁ, রূপান্তরে যেমন আমরা যেমন স্টার কাপল অ্যাওয়ার্ডে হয়তো সেইভাবে প্রথম বছরে আপনাদের কাছ থেকে সেইভাবে আমরা সাজেশন নিতে পারছি না, তবুও আপনারা পাঠাবেন, নিশ্চয়ই পাঠাবেন। যদি ভালো কেউ তাকে 100 বার পাঠাবেন, কেন পাঠাবেন না? আর আপনাদের পাঠানোগুলোকে আমাদেরও খুব ভালোই হবে। কিন্তু আপনাদের একটা বলি, রূপান্তর যেটা আমরা ট্রান্সজেন্ডারদের উপরে করছি, সেটার জন্য আমার প্রত্যেককে রিকোয়েস্ট রইল, যত দর্শক আমাদের এই প্রোগ্রামটা দেখছেন বা দেখবেন, আপনারা কিন্তু সাজেশন দেন আপনাদের এরিয়াতে, আপনাদের জায়গাতে, এবং যারা আজকে মানে সেই সেক্টর থেকে যারা যারা আজকে উঠে দাঁড়িয়েছে বা যারা কিছু ক্রিয়েটিভ করে দেখিয়েছে বা সোশ্যালে আজকে যারা একটা নাম করে ফেলেছে, আজকে নেই, আজকে প্রফেসর থেকে আরম্ভ করে ডক্টর, আজকে অ্যাডভোকেট সবই হয়ে গেছে। তো সেই রকম যাদের নাম আপনারা মনে করছেন তাদের কিন্তু সাজেশনে আপনাদের নামগুলো আমাদের কাছে পাঠান। এটা আপনাদের কাছ থেকে মানে খুব ভালোভাবে আশা করব, কারণ এই সেক্টরটা এমনভাবে ছড়িয়ে আছে যে সেক্টরটাকে আমাকে একটু এক জায়গায় করতে একটু টাইম লাগবে, সেখানে আপনাদের সাহায্যটা আমাদের কাছে খুব কাজের ব্যাপার। একদমই তাই, সত্যি আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। কারণ এই সব মানুষগুলোর কথা কখনো কেউ চিন্তা করেনি, এবং তারা মানে নিজেদেরকে সবসময় এত কষ্ট, অনেকের চোখে জল দেখা গেছে, তাদের মধ্যে কিন্তু প্রচুর প্রতিভা লুকিয়ে আছে। আপনারা এত সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে তাদের মধ্যেও কেউ কেউ লেখিকা আছে, খুব সুন্দর সুন্দর তারা লেখে, এবং কেউ আছে তারা আজ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে, কেউ প্রফেসর, কেউ কিন্তু অ্যাডভোকেট, যেটা দাদাও বললেন। এটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখতে পাবেন, এবং নমিনেশন এখানে কথাটা আসছে বারবার, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের মতামতটা কিন্তু গ্রাহ্য করা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। তাই রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যখন আপনাদের এতটা সুযোগ করে দিচ্ছে, তখন আপনাদের হাতটা যেন বন্ধুর হয়। আপনারাও এগিয়ে আসুন, পাশে দাঁড়ান এবং আপনাদের মতামত জানান, এবং তাহলে কিন্তু আগামী দিনে আরও হয়তো সুদূর প্রসারী যেতে পারে আমাদের চিন্তা ভাবনাগুলো। দাদার কাছে আসি এবার।
আর আমরা তো অনেক কিছুই শুনলাম, অনেক কিছু বললেন। আর এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো আশা করছি মানে আগামী দিনে আরো আরো আমি এটাও বলি বিস্তারিত যে হবে। ধরুন আপনারা যারা হয়তো আসতে পারলেন না, প্রোগ্রামের কিছুদিন আপনারা যদি রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফলো করেন, আপনারা কোথাও দেখতে পাবেন না পাবেন সেটা যদি একটা নিশ্চিন্ত জায়গা নাও থাকে, অনেকেই দেখায়, যেমন সিটি ইভেন্টও দেখায়, আপনাদের এখানে দেখায়, এরকম প্রচুর চ্যানেল আছে যারা আমাদের প্রোগ্রামগুলোকে দেখায়, লাইভও হয় সেদিনকে। আমাদের রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমাদের এই পুরো শোটা দেখানো হয়। বাহ, মানে খুব আফটার দ্য সুবর্ণ প্রোগ্রাম সুযোগ। আমরা কিছুদিন 10-12 দিনের আপনারা যদি একটু ফলো করতে থাকেন আর কি, তাহলে রেড ওয়াইনের ফেসবুকেও আপনারা খবরটা পেয়ে যাবেন, এবং রেড ওয়াইন ইউটিউবে আমাদের কিন্তু এই পুরো শোটা দেখানো হয়। তো আপনারা যেমন অনেকেই আসতে পারলেন না, বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আটকে যেতে পারেন বা কিছু হতে হতেই পারে, পারে। আপনারা কিন্তু এটা একটু যদি ফলো করেন আফটার দ্য প্রোগ্রাম 10-15 দিনের মধ্যেই এটা আপনাদের আমাদের রেড ওয়াইন ইউটিউবে ওটা কিন্তু দেখানো হয়। আপনারা ওটাও দেখে আমাদের বিভিন্ন সাজেশন দিতে পারেন। তাহলে এতটাই যখন সুযোগ রয়েছে, আর ইউটিউব আর ফেসবুক এই দুটো কিন্তু আপনাদের হাতের মুঠোয়, সেই মুঠো ফোনটিকে ব্যবহার করুন। হ্যাঁ, ভালোভাবে ব্যবহার করুন, দেখুন, আপনারা জানুন এবং আপনাদের মতামতটা জানান। সত্যি কথা বলতেই এতক্ষণ যে আলোচনাগুলো হলো শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, আপনাদের মতামতের প্রয়োজন। আপনারাই পারেন কিন্তু পাশে দাঁড়াতে। আপনারা চাইলে এই সুন্দর অ্যাওয়ার্ডগুলো তাদের কাছে পৌঁছবে। আমরা শুনছিলাম এতক্ষণ ধরে বিভিন্ন রকম আলোচনা, দাদার কাছ থেকেও পেলাম, বিভিন্ন তথ্য পেলাম। বঙ্গনারী সামনে আসছে, বঙ্গনারী সম্মান। আপনারা যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই 23শে জুন আসবেন, অবশ্যই আসবেন। এবং যারা আসতে পারছেন না তাদের জন্য বলে রাখি, আমাদেরকে এক্ষুনি কিন্তু দাদা জানিয়েছেন যে ইউটিউব এবং ফেসবুক এই দুটো মাধ্যমেই কিন্তু আপনারা দেখতে পারবেন অনুষ্ঠানটি। আমি ডেটগুলো একটু জানিয়ে দিই। একদম মোটামুটি একদম। যেমন আমাদের বঙ্গনারী সম্মান হচ্ছে 23শে জুন, মানে নেক্সট সানডে, ইজেডসিসি হল, সল্টলেক স্টেডিয়ামের সামনে। আবার বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড হচ্ছে 11th আগস্ট, ওটাও একটা সানডে। আমরা একটু সানডেগুলোকে প্রেফার করি কারণ সবাই সবার কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে। ওটা হচ্ছে নজরুল মঞ্চে। তারপরে স্টার কাপেল অ্যাওয়ার্ডের ডেটটা আমরা এখনও পুজোর জন্য ফাইনাল করে উঠতে পারিনি, কিন্তু রূপান্তর হচ্ছে 14ই ডিসেম্বর আইসিসিআরে। রূপান্তরটাও ফাইনাল হয়ে আছে, ওটাও হচ্ছে আমাদের 14 ডিসেম্বর আইসিসিআর হোচিমিন সরণিতে। আর নেক্সট ওটিটি সম্মান হচ্ছে 23 ফেব্রুয়ারি, ওটাও ইজেডসিসিতে হচ্ছে। আপনারা আসুন। আপনারা না আসলে, আপনারা সবাই যদি একটু এগিয়ে না আসেন, বা যদি আমাদের প্রোগ্রামগুলো দেখে আমাদের বারবার করে বলছি, আমাদের বিভিন্ন সাজেশন আপনাদের কাছ থেকে আমরা আশা করছি। আপনারা নমিনেশনগুলো করতে থাকুন, আপনারা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফেসবুকটাকে ফলো করুন। ফলো করলেই আমরা আরও, এবং ওই ফলো করতে ওখানেই কমেন্টসগুলো যদি করতে থাকেন তাহলেই কিন্তু আমরা ডাইরেক্টলি মানে ব্যাপারগুলো পেয়ে যাই। আপনাকে মেল করতে হবে আলাদা করে, কি আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেটাও যেতে হবে না। আপনারা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফেসবুকেই ফলো করতে থাকুন, আর ওখানেই আপনারা কমেন্টসগুলো করতে থাকুন, সাজেশন দিতে থাকুন, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। প্রত্যেকটা ডেট আপনারা কিন্তু জানতে পারলেন, এবং চাইলেই কিন্তু আপনারা আসতে পারেন এবং নিজেদের নমিনেশন ক্যাটাগরিতে যারা রয়েছেন আপনাদের পছন্দের মানুষগুলোর নামও কিন্তু দিতে পারেন। এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যে পেজটি সেটি ফলো করুন, ইউটিউব ফলো করুন, সেটা তো করতেই পারেন আশা করব দর্শক বন্ধুদের কাছ থেকে। আর প্রত্যেকটা ডেট যখন জানতে পারলেন, আপনারা চাইবো ব্যস্ততার ফাঁকে যদি একটু সময় বাঁচে তাহলে অবশ্যই চলে আসুন। যারা রেগুলার ফলো করছেন বা রেগুলার এই প্রোগ্রামগুলো দেখতে চান, তারা কিন্তু এই 6292298355 আপনারা যদি একটু পিং করে বলেন যে আপনারা রেগুলার কোর্সে আমাদের ইনভিটেশন কার্ড পেতে চান, তাহলে কিন্তু আমাদের অফিস থেকে আপনাদেরকে ডাইরেক্টলি ই কার্ড পাঠিয়ে দেওয়া হবে। মানে ওটার আর নিশ্চিন্ত থাকবেন, মানে আপনারা যদি চান আপনারা কিন্তু ই কার্ডগুলো আপনারা নিজেদের মোবাইলেই পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটাই কর্তব্য হচ্ছে ওই 6292298355 এই নাম্বারে একটা হাই লিখে আপনারা লিখবেন যে আপনারা এই প্রোগ্রামগুলো দেখতে চান, এবং তার ইনভিটেশন কার্ড আপনাদের কাছে যেন যায়। তো আপনারা নিশ্চিন্ত থাকবেন, তারপরের প্রোগ্রাম থেকে আপনারা প্রত্যেকটা প্রোগ্রামের ইনভিটেশন কার্ড আগেই পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন তো বন্ধুরা, এতটাই সুযোগ রয়েছে আপনাদের জন্য, আপনাদের হাতের কাছেই। এবং ফোন নাম্বারটি যেটি দেওয়া হলো
আজকের যে অনুষ্ঠানটি সেটা আপনাদের ফ্রেন্ডস টিভি আপনাদের কাছে পৌঁছে দেবে। এবং নাম্বারটিতে ফোন করবেন কি হোয়াটসঅ্যাপ, আপনার দাদা বলেছেন হোয়াটসঅ্যাপ করতে, ওখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে হাই লিখবেন। এবং আপনারা যদি আসতে চান তাহলে তো এতটা সুযোগ, ই কার্ড যখন আপনাদের কাছে পৌঁছেই যাচ্ছে, আপনারাও চলে আসতে পারবেন। বেশ, খুব ভালো লাগলো। অনুষ্ঠানটি ভীষণ মনোমুগ্ধকর হয়ে উঠেছে আজকে, আর অনেক কিছু অজানা অনেক কথা জানতে পারলাম। এবং আগামী দিনের প্রতিটা পরিকল্পনা রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যাতে আরও সুন্দর হয়, আরও সুদূর প্রসারী হতে পারে, এই কামনাই করি। ভীষণ ভালো লাগলো দাদা, নমস্কার। কিন্তু দাদাকে এইভাবে ছাড়তে ইচ্ছা করছে না একেবারেই, তার জন্যই আমরা আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে দাদার হাতে তুলে দিচ্ছি সম্মাননা। থ্যাংক ইউ। আমাদের ফ্রেন্ডস টিভি সব সময় পাশে থাকে, তার জন্যই আজকে আমাদের দাদাকে আমাদের সঙ্গে পেয়েছি। এবং দাদার কাছে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে একটি সম্মাননা পত্র তুলে দিলাম, এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার দাদার জন্য। ভালো থাকবেন এবং আগামী দিন আরও সুন্দর হোক, আরও এগিয়ে যান এভাবেই। ফ্রেন্ডস টিভি সব সময় বন্ধু তোমার পাশে আছি, আর এইভাবেই আমরা পাশে থাকবো, কথা দিলাম। কথা দিল আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার। সত্যি অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আমরা দেখলাম, আপনারাও দেখুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।